সেজন্য আমার ভাইয়েরা বলতেছে, আমি এটা বহুদিনের কথা নয়, আজ থেকে 8 থেকে 10 বছর আগের কথা বলতেছি। আমি প্রতিদিন ঘরে 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 আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত আমরা শুনেছি। আমার মুরব্বী যারা ছিলেন তাদের ঘরের মধ্যেই ছিল আল্লাহর কালাম কোরআন। আর প্রতিটা মুরব্বীর কাছেই ছিল একটাই করে ওজিফা। কথা বলো ঠিক না? না, ওজিফার মধ্যেই ছিল ইয়াসিন, ওজিফার মধ্যেই ছিল সূরা মুলক, ওজিফার মধ্যেই ছিল সূরা ওয়াকিয়া, ওজিফার মধ্যেই ছিল সূরা ওয়াকিয়া, সূরা রহমান ওজিফার মধ্যেই ছিল। এরা সবাই তেলাওয়াত করতেন ফজরের পরে আল্লাহর কালাম, এশার নামাজের পরে আবার আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত করতেন। আমি আজ শুনতে পাই, যেই ঘর থেকে বহুদিন 8 থেকে 10 বছর আগে যেই ঘর থেকে আমরা শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম কোরআনের তেলাওয়াত, আমরা যেই ঘর থেকে শুনেছিলাম সেই ঘর থেকে এবার আমরা 8-10 বছর পরে আল্লাহর কালামের জায়গায় সকাল আর বিকাল গানের আওয়াজ আমরা শুনে। কথা বলো ঠিক না? না, যেই ঘরে ছিল কোরআনের আওয়াজ সেই ঘর হয়ে গেছে গানের কারখানা। আমার যুবক বন্ধুরা শুনুন, যখন বছরের প্রথম দিন আসতাম আমাদের মুরব্বিয়ানে কেরামরা বসে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আগামী দিন যেন আমার জন্য সুমনীয় হয়, আগামী দিন যেন আমার জন্য ভালো দিন হয়। আর আজ আমরা পৌঁছে গেলাম বছরের প্রথম দিন আসার সঙ্গে সঙ্গে গাড়িতে মাইক লাগায়, গাছ লাগায় আর ডান্স করে, রাস্তায় গান বাজায় আর পিকনিকে চলে যায়। এটাই আপনার আমার ব্যবধান। কথা বলো ঠিক না? না, এমনভাবে কুসংস্কার আরম্ভ হলো সমাজের মধ্যে। এর মূল কারণ কি জানেন? মানুষ আল্লাহর কালাম কোরআন আল কারীম থেকে সরে গেল। কোরআন আল কারীম থেকে মানুষ যত দূরে চলে যার, কোরআন ছেড়ে যত চলে যার, কোরআন থেকে মানুষ যত দূরে সরে যার, তত আল্লাহ রাব্বুল আলামিন মানুষরে কঠিন ইমতিহান এক্সামের মোকাবেলা করতেছেন। কথা বলো ঠিক কিনা? যত মানুষ দিন থেকে সরতেছে তত আল্লাহ গজব নাজিল করতেছে। যাই হোক, আমার বিষয়টা নয়, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয় হলো মা বাবা দুজন সম্পর্কে আলোচনা করতে চাই আমি। শুনবেন নি আপনারা? মার বাবা দুইজন সম্পর্কে আলোচনা করব, তা করব আল্লাহর কালাম সরাসরি কোরআন থেকে। শুনবেন নি আপনারা? দুইজন মানুষ সম্পর্কে আমরা আলোচনা করব আজ। আমি আপনাদের সামনে আল্লাহর পাক কালাম কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা। কত নম্বর পারা? 15 নম্বর সূরা বনী ইসরাইল। বলুন কোন সূরা? সূরা বনী ইসরাইলের 22 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। ধারাবাহিক এই 22 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে আমি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলোচনা করা, আপনাদেরকে যেন আলোচনা শোনার ধৈর্য সহকারে আল্লাহ যেন তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার আগে আলোচনা ছিলেন বাদ মাগরিব হযরত মাওলানা এনামুল হক সাহেব, বিশেষ বিষয়ভিত্তিক আলোচক। সুন্দর আলোচনা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনায় ছিলেন তিনি। আমাকে যে বিষয়ে দায়িত্ব করে দেওয়া হয়েছে ওয়াজ পরিচালনা সমিতির পক্ষ থেকে, সেটা হচ্ছে মা বাবার হক নিয়ে আলোচনা করা। মা বাবা হক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাইলের 22 নম্বর আয়াতে, কত নম্বর আয়াত বলুন তো? 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে মা বাবার সঙ্গে কি ধরনের ব্যবহার দিতে হয়, মা বাবার সঙ্গে কি আচরণ দিতে হয়, কি ব্যবহার দিতে হয়, সব ধারাবাহিক মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত, যে হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন পৃথিবীবাসী মানুষের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, তা আমরা ধারাবাহিক সহ দলিল সহ কোরআন আর হাদিস সহ আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আলোচনা করা আর আলোচনা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জোরে জোরে পড়েন সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا আলোচনায় ছিলাম মা বাবার সম্পর্কে। আলোচনার কোন জায়গায় ছিলাম তাও ভুলে গেছি, তবে বিষয় ছিল মা বাবার হক সম্পর্কে। সম্মানিত শুধু বেশি সময় নয়, সামান্য সময় আপনাদের সামনে আমি আপনাদের সামনে মহান আল্লাহর পাক কালাম কোরআনুল কারীমের সূরা বানী ইসরাইল, কোন সূরা বলুন তো? সূরা বানী ইসরাইল। সে বানী ইসরাইলের 22 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাফসিরে কবির, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে রুহুল বয়ান সহ কিছু তাফসিরের রেফারেন্স নাম বললাম। ওই সব তাফাসির থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করা আর আপনাদেরকে আলোচনা শোনার ধৈর্য সহকারে যেন আল্লাহ তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ওয়া কাদা। মনোযোগ আছে তো আপনারা? ওয়া কাদা, ওয়া কাদা। কাদা মা মানাল কাদা। কাদা শব্দের অর্থ কি হচ্ছে? এখানে উলামায়ে কেরাম আছে, কোনো জিনিসের আলোচনার পর যখন তার লাস্ট সিদ্ধান্ত নেওয়া হয়, ফায়সালা যারা বলা হয়, এই ফায়সালা যখন পেশ করা হয় তার নাম হয় কাদা। তার নাম কি? তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসী মানুষরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি। রব্বুল আলামিনে ফয়সালা দিলেন, জমিনের মানুষ আমার ফয়সালা হলো একমাত্রই তোমরা এই জমিনের মধ্যে গোলামি করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার? আর জোরে বলুন, কার সিদ্ধান্ত? গোলামি করতেই হবে কার? সে মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের গোলামির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে নির্দেশ দিয়ে রব্বুল আলামিন এখানে ক্ষমা দিলেন না, দাড়ি দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন শিয়াতের সঙ্গে মিল দিয়ে আবার বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমেই তোমরা আমার গোলামি করো। আমার সিদ্ধান্ত হলো তোমরা আমার গোলামিটা করো, আর আমার গোলামির পরেই যে কাজটা করবা তোমরা তোমাদের মা বাবা দুজনের সঙ্গে ভালো ব্যবহার করো। কার সঙ্গে? ভালো ব্যবহার কিভাবে করতে হয়? মা বাবার সঙ্গে যদি কোনো সন্তান ভালো ব্যবহার করে, মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ করে, ফায়দা কি হয় পরে বলবো আমি। কিন্তু ভালো ব্যবহারের সীমা যদি দেখতে হয়, কি ধরনের ভালো ব্যবহার করতে হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা দেখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার কি কি হক আছে সন্তানের উপর? আল্লাহর হাবিব এক কথায় জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার মা আর তোমার বাবা হচ্ছেন তোমার জন্য জান্নাত না জাহান্নাম। সংক্ষিপ্ত জবাব শেষ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত না হয় জাহান্নাম। তার ব্যাখ্যা কি এবার যদি আমরা শুনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান তার মা আর তার বাবা এই দুজন যদি মানুষ সন্তুষ্ট রাখতে পারে, আল্লাহর হাবিব বলেন নিশ্চয় তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তোমার মা বাবা সন্তুষ্ট যদি রাখতেই পারো, আর যদি মা বাবা দুজন যদি নারাজ হয়ে যান,
তাহলে কাবা শরীফের যদি ইমাম হয়ে যাও, কাবার ইমামতি কাজে লাগবে না, তোমার জন্য জাহান্নাম কনফার্ম, তোমার জন্য জাহান্নাম। এজন্য মা বাবার সঙ্গে কি আচরণ করতে হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান প্রতিদিন বিকালবেলা, সকালের বেলা হয়, দুপুরের বেলা হয়, যে কোনো সময় হয়, মা বাবার চেহারার দিকে যদি একটাবার রহমতের নজরে দেখে, আল্লাহর হাবিব বললেন একটা মকবুল হজের সওয়াব আল্লাহ তার নাম আমলে দান করে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে 3 শ্রেণীর মানুষের দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া আল্লাহ খালিয়াতে ঘুরাই দেয় না। ভাইজান, সামান্য আগে আমাদের সামনে বুজুর্গ দোয়া করলেন, দোয়া কবুল হওয়ারও চান্স আছে, আবার না হওয়ারও চান্স আছে, আসেনি না নাই? আরো জোরে বলো, আসেনি না নাই? কনফার্ম তো নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তানের জন্য মা বাবা যদিও নাফরমান হয়ে যায়, নাফরমানও যদি হন, কিন্তু কোনো সন্তানের জন্যই যখন রবের কাছে 2 হাত তুলে যখন ভিক্ষা চান, মা বাবার নাফরমান হলেই হয় আলাদা এটা বিষয়, কিন্তু মা বাবা তার সন্তানের জন্য যখন 2 হাত তুলে রবের কাছে চাইলায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া আল্লাহ খালিয়াতে হাত ঘুরাই দেয় না, কবুল হয়ে যায়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কোরআনে তার সিদ্ধান্ত দিয়েছে কিভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, এই দুজনের মধ্যে যদি কোনো মানুষ বয়স্ক হয়ে যায়, মুরব্বী পর্যায়ে যদি পৌঁছে যান, তাহলে কিংবা দুজন আও আহাদুহুমা আও কিলাহুমা, আহাদুহুমা আও কিলাহুমা, কিলার মানে হচ্ছে দুজন, এই দুজনের মধ্যে যদি বয়স্ক হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, এমন কোন শব্দই যেন তোমার জবান দিয়ে বাহির না হয়, এই শব্দ শোনার পরে যেন মা বাবা না বলেন, উফ শব্দ যেন মা বাবার জবান দ্বারা বাহির না হয়। ওয়ালা তানহারহুমা, আর মা বাবার সামনে কোনোদিন কুদাম দি দমক দি মা বাবার সামনে কথা বলবা না, নিষিদ্ধ কর। আর জোরে বলো কর। আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সামনে আবার বলতেছেন, যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, কোন ধরনের ব্যবহার করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ওয়া খাফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার বাবা আমার ভাই শোনো, ওয়াকফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা, এই মা বাবার সঙ্গে রহমতের ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, তাদের সঙ্গে নরম নরম ব্যবহার করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামরা নিয়ে বসা অবস্থায় সাহাবী আল্লাহর হাবিবের সামনে আসলেন, সঙ্গে ছিলেন একজন বয়স্ক মানুষ। আল্লাহর হাবিব এবার জিজ্ঞাসা করলেন, মাম্মাক, ও আমার সাহাবী, তোমার সঙ্গে ওই মানুষকে? তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি হলেন আমার বাবা। আল্লাহর হাবিব বলেন, নিষিদ্ধ করে দিলাম, লা তামশি আমামা, তোমার বাবার সামনে দিয়ে তুমি যেন চলাফেরা না করো। আল্লাহু আকবার। মা বাবার সামনে পৃথিবীর সমস্ত মানুষ সার্থক, ঠিক কিনা না? সমস্ত মানুষই চায় স্বার্থ, তার পিছনে একটা উপার্জন স্বার্থ ফায়দা আছে। কিন্তু বাবা আমার ভাই শোনো, এই পৃথিবীর জমিনে 2 জন মানুষ নিজের আওলাদের জন্য নিজের জান দিতে বাধ্য হয়ে যায়, তার পিছনে কোনো স্বার্থ নাই। আছে কোনো স্বার্থ? একটু জবাব দিবেন, আছে কোনো স্বার্থ? সমস্ত মানুষ রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, জন্ম যখন হয়, জন্মের পরে মা কি পরিমাণ কষ্ট হয়। অনেক সময় অনেক মহিলারা, আপনার আমার মারা, মেয়ে জাতিরা অনেক সময় নিজের আওলাদ জন্মের সময় কষ্ট সহ্য করতে পারে না, মাও মারা যায়, আসেনি না? না, ডেলিভারিতে মাও মারা গেছে, আসেনি না? নাই। আমার ভাই শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নির্দেশ দিলেন কিভাবে আচরণ করতে হয়, কি ব্যবহার করতে হয়। এই জন্য তার পরীক্ষা করে দেখবেন আমার ভাইয়েরা, রাত্রির বেলা যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তোমার আমার জন্য একটা দরজা অপেক্ষায় থাকে। এই দরজা আর কোনো দরজা নয়, সেটা হলো আপনার আমার মা বাবার দরওয়াজা। সব মানুষ নিজের স্ত্রী ঘুমায়, ঠিক কিনা? কথা বলবেন। নিজের স্ত্রী রাত্রেবেলা ঘুমায়, নিজের আওলাদ ঘুমায়, সবাই ঘুমাইতেই পারেন, অপেক্ষায় একজন থাকেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার মা জননী। রাত্রির বেলা যখন ঘরে সন্তান ঢোকার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেন, বাবা তুমি কি আসছো রে বাবা? বাবা দিনের বেলা কোথায় ছিলায়, কোনো অসুবিধায় পড়েছিলায় কি? এই শব্দ একমাত্রই যেখানেওয়ালা হলেন, জিজ্ঞাসা করনেওয়ালা হলেন আপনার আমার মা আর বাবা, ঠিক কিনা? আরো জোরে বলো, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান সকালবেলা যখন তার ড্রাইভ করতে চলে যায়, যদি তার রাজমিস্ত্রি যদি চলে যায়, তার কোনো কাজেই চলে যায়, যাওয়ার বেলা যদি তার মার কাছে সালাম দিয়ে যদি বলে, মা আমি যাচ্ছি, বাবা আমি যাচ্ছি, বাবার যখন দোয়া করে চায়, মা বাবার কাছে বিদায় নিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতগণ শুনেন, যখন বাবার কাছে সালাম দেয়, মায়ের কাছে যখন সালাম দেয় আর বলে মা আমি যাই, তখন মা আর বাবার জবান দ্বারা একটাই শব্দ বাইর হয়, যাও বাবা আল্লাহর হাওলা। ঠিক কিনা? ঠিক কিনা? ওই শব্দ বাইর হয়, যাও বাবা, জোরে বলুন, যাও বাবা, যাও বাবা আল্লাহর হাওলা। ওই কথা বলে মা আর বাবা আপনারা আমার বিদায় দেন, ঠিক কিনা? অনেক ইকানের মধ্যে আছি, আমি আমার কথা বলতে পারি, বাবা আমার আজ থেকে 2022 ইংরেজিতে 1 তারিখে মা বিদায় নিলেন, 2019 ইংরেজির মাহে রমজানের 8 রমজানের মোবারক বাবাও বিদায় নিলেন। যত রাত্রি গড় থাকি, যত বেলা সকালবেলা গড় থাকি, যখন বাইর হয়, রাত্রির বেলা ঘরে যাওয়ার পরে আবার বাবা জিজ্ঞাসা করতেন, মাও জিজ্ঞাসা করতেন, বাবা কি তুমি আসছো রে বাবা? আজ 1 বছর 3টা বছর হয়ে গেল, 1টা বছর হয়ে গেল, এই শব্দ আর যেখানেওয়ালা দ্বিতীয় কোনো তো মানুষ নাই। সকালবেলা যখন বলে মা আমি যাই, বাবার কাছে গিয়ে যখন বলে বাবা আমি যাই, মা বাবা সঙ্গে সঙ্গে বলেন, যাও বাবা আল্লাহর হাওলা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এক্সট্রা আরো 2 জন ফেরেশতা এই গোলামের জন্য এক্সট্রা বডিগার্ড বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এক্সট্রা বডিগার্ড। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন সিকিউরিটি স্কট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা নেই, আমার গোলাম আর আমার বান্দি, ওই 2 জন তার সন্তানকে আমি আল্লাহর হাওলা করেছি। আমার শান নয় তার আমানতের মধ্যে খেয়ানত করা। ফেরেশতারা রে, বিকালবেলা আনামতটা তার মার তার বাবার হাতে তুমি সালামতের সহিত উঠাইয়া দিও। বাবা আবার শোনো, যত কষ্ট দেওয়া হয় না কেন মা, যত কষ্ট দেওয়া হয় না কেন বাবা নেই, একটাবার সহজে মা বাবার জবান দ্বারা বদদুয়া সন্তানের জন্য আসে না? আসেনি? আরো জোরে বলো, আসেনি? সবাই একটা ঘটনা আপনাদের সামনে আমি বর্ণনা করতে চাই। একটা সন্তান ছিল, রাজমিস্ত্রি কাজ করত, অসুবিধা হন না তো আপনারা? একটা সন্তান ছিল, রাজমিস্ত্রি কাজ করত, একমাত্র মা আর একমাত্র ছেলে, দুজন। যখন মানুষ বয়স্ক হয় তখন মিজাজ একটু কড়ুয়া হয়নি দাদা। যেমন আমাদের একটা বাক্য আছে, ফল পাকিলে হয় মিঠা আর মানুষ পাকিলে হয়। ছেলে সন্তান বিবাহ হলো, বিবাহের পরে রাজমিস্ত্রির কাজ করে তো সন্তান, প্রতিদিন সন্তান তার কাজে চলে যায়।
বয়স্ক মানুষ তো, বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করেন তার নতুন পুত্রবধূরে, পেঁয়াজ কতটুক দিলামা, তেল কতটুক দিলামা। মার উদ্দেশ্যটা এটা, আমার সন্তান কিভাবে উপার্জন করে তা আমি বুঝি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি জানি। মা অযথা যেন নষ্ট না করো রে মা। এই তরুণ যুবতী যখন বরদাস্ত করতে পারে না, বাবা তার সন্তানের কাছে নালিশ দে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন নালিশ দে। যখন সন্তান লাস্ট দিন, যখন আমি সংক্ষিপ্তভাবে বলছি, লাস্ট দিন যখন সন্তান ঘরে ঢোকার আগে আগে কিছু এরকম জল্লাদ গোড়া মহিলা আসেনি না নাই? একটু ফিকাবের সহিত বলল, আজকের সিদ্ধান্ত একটাই দিতে হবে, তোমার মা নিয়ে তখন নতুবা আমার নিয়ে সংসার করো, রাস্তা দুইটা, আমাকে বিদায় দাও নতুবা তোমার মা নিয়ে সংসার করো। এই রাস্তা দুইটা, আর তৃতীয় কোনো রাস্তা নাই। আজ সন্তান যখন ধৈর্য হয়, সেই নাফরমান সন্তান স্ত্রীর ডাক দিয়ে বলল, স্ত্রী ধৈর্য ধরো, আজ আমি তার ব্যবস্থা নিচ্ছি। বলুন নাউজুবিল্লাহ। এবার সন্তান ঘরে গেল, গিয়ে বলল, যাও ঘরের মধ্যে রশি আছে, রশিটুকুন বাহির করে আনো। রশি আনা হয়। এবার বস্ত্র রশি আনার পরে মার হাতের মধ্যে যখন সন্তানটা বান লাগায়, ওই সময়ে সন্তানের সামনে বলেন, বাবা আমার হাত তো নরম হয়ে গেল, আমার হাতে কেন বান লাগাও? বাবা কি অপরাধটা করলাম রে বাবা? বাবা কি দোষ করলাম, কি অপরাধ করলাম, তুমি আমার হাতে বান লাগাইতেছ? আবার সন্তান যখন তার মায়ের পায়ের মধ্যে বান লাগায়, মা আবার বলেন, বাবার বিষয়টা বুঝলাম না, আমার হাতে বানলায়। বাবা আমার বিষয়টা বুঝলাম না, পায়ে বান লাগাইতেছ, আমি কষ্ট পাইতেছি রে বাবা। সন্তান কোনো কিছু না বলে এবার স্ত্রীর ডাক দিয়ে বলল, আমার স্ত্রীরে এই যাও গিয়ে একটা বস্তা আনো। সেই বস্তার মধ্যে যখন মা জননীর ঢুকানি শুরু করলো, বাবার বলেন, বাবা বাবা বুঝলাম না, হাতে তুমি আমার বানলাই, বাবা তুমি আমার পায়ে বানলাই, বাবার এবার তুমি আমাকে বস্তার মধ্যে ঢুকাইতেছ। আমি বয়স্ক মানুষ, কষ্ট পাই, বাবা আমি কি দোষ করলাম, ক্ষমা চাই। বাবারে কি দোষটা আমি করলাম রে বাবা? বাবা কি দোষ করলাম? সন্তান কোনো কিছুই যখন বুঝলো না, মারে বাবারে কাদের মধ্যে লয়, গভীর এক জঙ্গলের মধ্যে নিয়ে যখন মারে একটা গর্তর মধ্যে যখন মারে রাখে, রাখার পরে যখন চলে আসে, আসার সময় আকাশের মধ্যে যখন আওয়াজ দিয়ে ডাক দে, বর্ষার দিন ছিল, আকাশের ডাক শুনে মা আবার রবের কাছে বস্তার ভিতর থেকে দোয়া করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, আমার সন্তান এতটুক পর্যন্ত বুঝলো না, না বুঝিয়া হাতে বানলো, আমার পায়ে বানলো, বস্তায় ঢুকাইয়া জঙ্গলের মধ্যে রাখলো, সব না বুঝিয়া করলো। আল্লাহ এই না বুঝার কারণে আমার সন্তান রে রাস্তায় কোনো মুসিবতের মোকাবেলা করিও না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার সন্তান যেন রাস্তায় কোনো মুসিবতের মোকাবেলা না হয়। সন্তান তার নিজ কানে শুনল, শুনে আবার মার কাছে দৌড়ে যায়, গিয়ে আবার বস্তার বান খুলে, মুখের বান খুলে, হাতের বান খুলে, পায়ের বান খুলে আবার মাকে বলল, আম্মা আমাকে মাফ করে দাও। যখন সন্তান চাইল, মা জননীর জবাব দিলেন, বাবা আমার হাতে বানলায়, বাবা আমার পায়ের মধ্যে বানলায়, বস্তায় ঢুকে জঙ্গলে তুমি রাখলায়, সব দুঃখ দিলায় বাবা। যখন মা বলে ডাক দিলায়, সব দুঃখ তো নিবারণ হয়ে গেছে রে বাবা। আল্লাহু আকবার। মা বলার সঙ্গে সঙ্গে সব দুঃখ, বাবা অনেক সময় অনেক পাষাণ, বলুন ঠিক না? না তো মার কাছে আমাদের খুব সুখ ছিল, মার কাছে আমরা গিয়া নরম হয়ে কথা বললে মা মাফ করে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাবা আমার শোনক, আমার যুবক বন্ধুরা শোনক, সারাটা রাত্রিতে মার পেটের মধ্যে যখন ছিলাম, জিন্দা মানুষের পেটের মধ্যে আর একজন জিন্দা মানুষ সহজ কথা নয়। রাত্রিতে যখন লাথি মারতাম মায়ের পেটের মধ্যে, মা বরদাস্ত করতে পারতেন না, বেদনা যন্ত্রণা শুরু হয়ে যায়। ঠান্ডার রাত্রিতে সবাই ঘুমায়, মা ঘরে ঘরে বারিন্দায় আটিয়া রাত কাটাইতেন। কথা বলো ঠিক না? না জন্মের যখন যন্ত্রণা শুরু হয়ে যায়, আপনার আমার বাবার কাছ থেকে মা বিদায় নিতেন,
আমার যে সহ্য হর না, এমন যন্ত্রণা আর সহ্য করা যায় না আমার স্বামী। আমি যদি বিদায় নেই সব সামান জেনেও আমার মনে হয় আর পৃথিবীতেই থাকবো না আমি। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, এই সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মার সমস্ত দুঃখ নিবারণ হয়ে যায়। আমার ভাইয়েরা শুনো, আর সেই পৃথিবীর জমিনে অসংখ্য কাওলাদ আছে, আসেনি না নাই, যে আওলাদে তার মার সঙ্গে খারাপ ব্যবহার করে, যে আওলাদে তার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। যদি এই জমিনের মধ্যে কোনো মানুষ শান্তিতে বসবাস করতে চায়, যদি এই জমিনের মধ্যে কোনো মানুষ শান্তিতে থাকতে চায়, এই জমিনের মধ্যে যদি কোনো মানুষ আরামসেই থাকতে চায়, তাহলে ব্যবহার করতে হবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার। হাদিস শরীফের মধ্যে আসলো, এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ বেশি দিন জমিনের মধ্যেই থাকতে চায়, আবার তার রিজেক্টটা যদি ভালো করতে চায়, ব্যবহার করো ভালো ব্যবহার মা আর বাবা এই দুজনের সঙ্গে। সুবহানাল্লাহ। কার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়? মা বাবার সঙ্গে শান্তিতে যদি বসবাস করতে চাও, মা বাবার সঙ্গে যদি বেশি দিন বাঁচতে চাও, সেই পৃথিবীতে বেশি দিন যদি থাকতেই চাও, তাহলে ব্যবহার করো ভালো ব্যবহার করো মা আর বাবার সঙ্গে। খেদমত করো কার? আরো জোরে বলো, খেদমত করো কার? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হাবিব আপনি বলুন তারা যেন তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা সন্তানের বেহেশত হচ্ছে মায়ের কদমের নিচে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, যদি কোনো সন্তান তার মায়ের পায়ের তালুতে যদি চুমা দিলায়, সুবহানাল্লাহ বলবা না? কথাটা বুঝাইতে চাই, আপনারা বুঝেন। যদি কোনো সন্তান তার মায়ের পায়ের তালুতে যদি চুমা দিলায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান মায়ের পায়ের তালুতে নয়, সন্তান যেন আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দিলাইছে। সুবহানাল্লাহ। মায়ের পায়ের তালুতে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কেমন ভালো ব্যবহার হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যদি কোনো মানুষ তার মা বাবার দিকে যদি মা বাবার বিকালবেলা প্রতিদিন যদি বিকালবেলা মা বাবার মুখের মধ্যে একটা লোকমা তুলিয়া দেয়, একটা মিষ্ট জাতীয় দ্রব্য যদি উঠাইয়া দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নাম আমলের মধ্যে এক একটা সাদাকার সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। তোমার মা বাবার জন্য কাজ করো কিভাবে? প্রতিদিন সকালবেলা হয়ে যখন নামাজ শেষ করবা, যখন তুমি এবার করো, ও রব্বুকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিভাবে? তার অর্থ হলো রব ইরহামহুমা, রব্বির রব ইরহাম হুমা, ইরহাম আমারও শেখাতো, ইরহাম হুমা दोनों को, इन दोनों को इरहम हुमा কামা, জেসা যেইভাবে কামা রব্বায়ানি সগীরা, আমাকে ছোটবেলা মহব্বত করে লালন পালন করেছিলেন। আল্লাহু আকবার বলবা না? আমি যখন ছোট ছিলাম বিছনায় পেশাব পায়খানা করে লেন্ডমেন্ড করে দিলাম। আমি যখন ছোট ছিলাম আমার মুখে খানা দিলাম, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা শোনো, যখন মা বাবা তোমার সামনে, তুমি একদিন ছোট ছিলে, যেই দিন তোমার হাত নিজে লাগানো সম্ভব হলো না, বারবার আমরা বাবার কাছে দরখাস্ত করেছিলাম, মায়ের কাছে আমরা দরখাস্ত করেছিলাম। যেই দরখাস্ত করলাম বাবার কাছে, আওলা যেই দরখাস্ত করতো, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর মায়ার বান্দারা শুনেন, মা বাবার সেই দরখাস্ত শোনার সঙ্গে সঙ্গে আওলাদের সেই দরখাস্ত মা বাবা কবুল করতেন না না? আপনারা বলেন করতেন না না? এক নম্বর দায়িত্ব হলো তোমার মা বাবার খেদমত করো। ও আমার যুবক ভাইরা শোনো, রাত্রিবেলা মা বাবার শরীরে মেসেজ করে দাও, মায়ের পায়ের তলায় তেল দাও, বাবার শরীরে মেসেজ করে দাও। এটা হচ্ছে তোমার দায়িত্ব। সকালবেলা প্রতিদিন জিজ্ঞাসা করো, বাবা আমি কাজে যাই, বিকালবেলা তোমার জন্য কোনো কিছু আনবনি। জিজ্ঞাসা করিনি আমরা? কথা কই না কেন? জিজ্ঞাসা করিনি আমরা? না, বরং বিবাহের আগে আপনার আমার ক্যাশিয়ার ছিলেন আমার মা, আপনার মা। আর বিবাহের পরের ক্যাশিয়ার কে?
কথা কই না কেন? কথা কই না কেন? একেবারে বিষয় হয় বিবাহের আগের কুষাধ্যক্ষ কেশিয়ার যা মিলত সব মায়ের কাছেই, আর বিবাহের পরে কই কথা কই না কেন? আওয়াজ দেও, কথা কই না কেন? অনেক সময় আক্কা ফেলাগে বিবাহের পরে সন্তান তার মা আর তার বাবার সংসারিয়া আলাদা আলাদা বাড়িতে চলে যায়, আসেনি না নাই? আর অনেক তুবলাও আছে আবার শ্বশুর বাড়িতেও চলে যায়, আসেনি না নাই? কথা কই না কেন? তার বেটির পিছনে পিছনে ঘুরে ঘুরে না না, কথা কই না কেন? আর শ্বশুর বাড়ি আপনার কাছে আজ আমারও তো শ্বশুর বাড়ি আছে, সবারও আছে, আসেনি না নাই? খারাপ পাইবে না আপনারা? আমরা অনেকের জামাই বাবু, আদরের জামাই আমরা, ঠিক কিনা? সামান্য আপনার আমার এত যতন আর এত এত আদর আর এত ভালো ভালো জিনিস শ্বশুর বাড়ির থেকে আওয়ার পিছনে আপনার আমার জন্য আসার পিছনে কারণ কোনটা জানেননি আপনারা? কথা কই না কেন? জানেননি আপনারা? জানা আসেনি আপনাদের? এত আদর আপনার শ্বশুর বাড়ির, এত মহব্বত, এত সম্মান, এত মুরগির রান, এর পিছনে কারণ কোনটা বুঝেননি আপনারা? এর পিছনে কারণটাই একটাই, তার মেয়েটা যেন আদরে থাকতে পারে। কথা কই না কেন? ঠিক নেই? এটা সামান্য এত আদরের আপনি জামাই বাবা আমার, আপনার চালা, আপনি আমার সর্বসেরা জামাই সামনে পড়ার দিন একটু উত্তম মাধ্যম দেখবা, আপনার পিছনে আবার সাতদারা আছে। কথা কই না কেন? আসেনি না নাই? সেই শ্বশুর বাড়ির সঙ্গে আক্কার বিষয় হয় মা বাবার সামনে ঘরে বসা অবস্থায় শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখবা মিষ্টি বা 1000 টাকার মিষ্টি কিনছে, ফল ফ্রুট কিনছে, মা বাবার সামনে তাকিয়ে আবার লইয়া যায়। ও নাফরমান আওলাদ, একটা আপেল একটা মিষ্টি মা আর বাবার মুখে তুলে দিতে পারলা না? কথা কইন, এইসব কথা ঠিক না মিথ্যা বলছে? আরো জোরে, ঠিক না মিথ্যা? এইসব চলেননি না না? অনেকের কাছে বলেন হুজুর হুজুর দোয়া করবেন, দয়া করে বিবাহের পরে বুধহয় আমার ছেলেটারে তাবিজ কবজ করে মনে হয় আলাদা করে দিছে, এখন আমার সঙ্গে আর কথাও বলে না, এমনও নাফরমান আলাদা আসেনি না নাই? আরো জোরে বলো, আসেনি না নাই? শেষ কথা হচ্ছে হুমা জান্নাতুকা ও না রুখা। ওলামায়ে কেরাম আছেন, হুমা জান্নাতুকা ও না রুখা, এখানে অর্থ বুঝেননি আপনারা? না, হুমা জান্নাতুকা ও না রুখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা জান্নাতুকা, তোমার জন্য জান্নাত তোমার মা বাবা, না হয় তোমার জন্য জাহান্নাম তোমার মা বাবা। অর্থাৎ মা বাবা যদি সন্তুষ্ট করতে পারো, রাখতে পারো, তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলবা না? আর যদি তোমার জন্য তোমার মা বাবা নারাজ, তাহলে তোমার জন্য কাবা শরীফের ইমাম যদিও হও তাতে বাধা নাই, জাহান্নাম অপেক্ষায়। কথা বুঝলেন? এটা আজ থেকে কর্মসূচি নেই, আমরা কোন পীর সাহেবের দোয়া কবল নয়। পীর ভক্ত মুরিদ অনেকের কাছে অনেক আমরা মুরিদ আছি না নাই? 6 মাস 5 মাস পরে আমরা একবার, 3 মাস পরে একবার পীর সাহেবের জন্য আমরা হাদিয়া নেই, আপেল ফল ফ্রুট, বাহ বহু কেরিবিক করি লইয়া যায়। পীরের কাছে যাওয়ার পরে ফিরে দোয়া করলে দোয়া কবুল তো? তোমার জন্য আমার জন্য সবচেয়ে বড় পীর হলেন তোমার আমার মার বাবা। সবচেয়ে বড় পীর মার বাবা। জিন্ন ভাই, খেদমত যদি করতে হয় কার করতে হবে? আর জোরে বলো কর। যুবক কারার মা আছেন আর বাবা আছেন, একটু হাত তুলেন তো দেখি। মারহাবা মারহাবা মারহাবা, আপনাদের দোয়ার জায়গা আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। সকালবেলা মায়ের কাছে গিয়ে বলবেন মা, দোয়া করবেন। রাত্রির বেলা মায়ের কাছে গিয়ে বলবেন মা, অনেক পরিশ্রম কষ্ট করি মা, অভাবটা দূর হয় না, মা একটু দোয়া করেন তো। এইভাবে বলিনি আমরা? না, এইভাবে বলিনি আমরা এইভাবে বলি না। মায়ের কাছে গিয়ে বলবেন মা দোয়া করো, বাবার কাছে গিয়ে বলো বাবা দোয়া করো। মার বাবা যদি দোয়া করে, আল্লাহর কসম কোরআন সামনে নিয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবার নসিব তকদির আল্লাহ বদলে দিবেন, শান্তিতে বসবাস করতে পারবো, ইজ্জতের জিন্দেগি দিব আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এক কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা যখন নামাজ শেষ করবা
তোমরা যখন বসবা দোয়া তিলাওয়াতের পরে যখন তোমরা হাত তুলবা, নামাজের পরে যখন তোমরা দোয়া করবা, তোমাদের দোয়ার সঙ্গে একটা দোয়া শরীক করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোর মা বাবার জন্য দোয়া করো। এবার মনে মনে ভাববেন, হুজুর আমাদের যারা মা নেই, আমাদের যারা বাবা নেই, আমরা তো বুঝলাম যাদের মা আছেন বাবা আছেন, আমরা আজ থেকে খেদমত করতে রাজি আছি তো? সংক্ষিপ্তভাবে বলছি, আছেন তো রাজি? খেদমত করতে রাজি আছেন? আক্ষেপের বিষয় হয় অনেক সময় অনেক সন্তানও আছে, হ্যাঁ অনেক সন্তানও আছে মারে আর বাবারে সালাম দেয় না, আসেনি? কথা কই না কেন? সালাম দেয় না। এই জন্য দোষ শুধু সন্তানের নয়, কিছু বাবারও আছে। কথা রাগ করবা না আপনারা রাগ করবা না। এর মধ্যে কিছু দোষ আসেনি না নাই? সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সেই ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের জন্য সম্পদ জমায়েত করা আপনার আমার দায়িত্ব নয়, সন্তানদের সম্পদ করা হচ্ছে আপনার আমার দায়িত্ব। কথাটা বোঝা গেছে না? বোধহয় সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স, সন্তানের জন্য জমি, সন্তানের জন্য বিঠা, সন্তানের জন্য গাড়ি কেনা, সন্তানের জন্য বিল্ডিং করে রাখা, এটা সন্তানের জন্য আপনার আমার দায়িত্ব নয়। আপনার আমার দায়িত্ব হচ্ছে সন্তানদের সম্পদ বানানো, সন্তানের জন্য নয়, সন্তানটারে সম্পদ করে তোলা। এটা হচ্ছে আপনার আমার দোষ। সন্তান যদি এইভাবে যদি সুস্থ সমাজ গঠন যদি করতে হয়, আর সেই মাহফিলে বসে কর্মসূচি হাতে নিতে হবে। পারবা নিতে আপনারা? প্রত্যেক গার্জেন, প্রত্যেক বাবারা, প্রত্যেক ভাইয়েরা, যারা আপনারা ফজরের সময় যখন হয়, আপনার সন্তানকে গিয়ে বলবেন, আব্বু উঠো। এই আদর্শ শিক্ষা দিতে হবে সন্তানরে। সন্তানের জন্য সবচেয়ে ভালো শিক্ষক শিক্ষিকা হলেন তার মা, আর জোরে বলুন তার মা আর বাবা। মা আর বাবা যে ব্যবহার করবে, তার একটা ঘটনা বলি আপনাদের সামনে, আপনাদের তো কষ্ট হন না, লম্বা হওয়ার আমি লম্বা করতে চাই না। আমি বলি আপনাদের সামনে, ইউনিভার্সিটিতে একটা ছেলে এবং একটা মেয়ে একই ক্লাসে পড়াশোনা করত। কথা বুঝা যাননি? ইউনিভার্সিটিতে ক্লাসমেট একজন আরেকজনের নাম ধরে রাখতো, রাবিয়া আর সেলিম। আপনারা খারাপ পাইবে না কারো নাম যদি হয়, কেন উদাহরণস্বরূপ বলতে, রাবিয়া আর সেলিম সাবুজ। এবার যখন দুজনের প্রেম ভালোবাসা ছিল, বিবাহ হয়ে গেছে। বিবাহের পরে আগের তো নাম ধরে ডাকতো রাবিয়া আর সেলিম, এখনো ডাকে একজন ডের, এই রাবিয়া কই গো? আসছি বাবা আসছি, স্ট্যান্ডার্ড ভাষা, ঠিক না? না বাবাও বলে আবার আসছিও বলে, আসছি রে। আসলো কিছুদিন পরে আল্লাহ একটা সন্তান দিল তাদেরকে। সন্তানের যখন জবান খুলে, তখন হই যে স্ত্রী ডাক দে স্বামীরে সেলিম, আবার স্ত্রীরে ডাক দে স্বামী রাবিয়া। এখন সন্তান শিখতে শিখতে শিখলো সেলিম আর রাবিয়া। দেখা বিদ্যা শিক্ষা বিদ্যা। আপনারা ব্যবহার যদি জি না আব্বু মিষ্ট ব্যবহার হয়, সন্তান তা শিখবেন না? কথা কই না কেন? শিখবেন না? এই জন্য আজ লম্বা ওয়াজের প্রয়োজন নয়, সময় অন্ধকার, সামনে খারাপ। আর কতবার শুনবো আমলের পরিবর্তনের প্রয়োজন আসেনি না নাই? আরো জোরে বলো, আসেনি না নাই? এই জন্য আমি আজ বলি আমার ভাইয়েরা, ফজরের নামাজ শেষ করে আপনার সন্তানকে হাত ধরি, বলবেন, চলো বাবা ফলো করো আমার দিকে, চলো বাবা আমরা কবরস্থানে চলে যাই। পারবা? আরো জোরে পারবা? কবরস্থানে যাই। কবরস্থানে গিয়ে আপনার সন্তানদের সঙ্গে নিয়ে আপনি কবরস্থানে গিয়ে বলবেন, বাবা এটা হচ্ছে তোমার দাদার কবর। কথাটা বুঝে যান না? আমি যদি ওই সাহেবের জিজ্ঞাসা করি, জবাব দিতে পারবা? আপনি পারবা জবাব দিতে? এটা হচ্ছে একটা ক্লাস। কথা বুঝলেন? এটা ক্লাস চলে, ক্লাস টিচিং চলতেছে এখন। আর আপনারা যদি ওই দিকে সেই দিকে, এটা ক্লাস চলে, ক্লাস বুঝেন না আপনারা? এটা ক্লাস চলে এখানে। আপনারা সব এডুকেট, জেনারেল এডুকেট মানুষ, সব শিক্ষিত মানুষ, আপনারা সমঝদার মানুষ। আপনারা আক্ষেপের বিষয় হয়
ওয়াজ শুনতে 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 এমন হলো মানুষের, সাইদি সাহেবের বক্তব্য ইউটিউবে সার্চ করছে বাজের, আবার দাঁড়াইয়া ফেসরাবো করেন। কথা কই না কেন? ঠিক নেই, এই তো পর্যায়ে পৌঁছেছি আমরা, ঠিক নি? না না, ওয়াজের মহফিলে আসলো, আজান হলো, বাহির হয়ে চলে গেল, নামাজ শেষ, আবার প্যান্ডেলে আসলো, ঠিক নেই? দাওয়াতে গেল, শিরনিতে গেল, মিলাদে গেল, মাগরিবের পরে, এশার পরে মিলাদ, মাগরিবের পরে দাঁড়াইয়া ফেসরাম, আসেনি? কথা কই না কেন? এই অবস্থা তো। 12 তসবিতে গেল, খাওয়ার সময় আসলো, এর আগে দাঁড়াইয়া পেশাব করলো, চলেনি? না না, এই তো সিস্টেম। তো ভাই তোর ওয়াজ শুনি আর কারণ ফায়দা তো নাই। অনেক ভাইয়ের এখানে আছে এটা জান্নাতি বাগান, জান্নাতের বাগানে বসে আছি আমরা, কিন্তু অনেক ভাই আছে মাথায় টুপিও নাই, আসেনি? না নাই? কথা কই না কেন? না না, অবহেলা, গাফলতি, মান আছে। কতটুকু আছি আমরা, আমাদের নিজের অবস্থার দিকে একটু ফলো করার প্রয়োজন আছে, আসেনি না নাই? আরো যেটা বলো, আসেনি না নাই? আপনার সন্তানটা এবার হাতে ধরে বলবেন, বাবা এটাই হচ্ছে তোমার দাদার কবর, এটাই হচ্ছে তোমার দাদির কবর, এটা হচ্ছে তোমার বড় আব্বুর কবর। এবার পড়াশোনা করে বাবা আর তার সন্তান যদি 2 হাত তুলে যদি রবের দরবারে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মদী যখন কবরের মধ্যে রাখা হয়, তখন তাদের শরীরের মধ্যে গুনাহ থাকে, গুনাহ অবস্থায় কবরের মধ্যে দাখিল করা হয়। আর যখন কবর থেকে মানুষ কিয়ামতের দিন বাহির হবে, তাদের শরীরে কোনো গুনাহ থাকবে না। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা আবার কিভাবে? আল্লাহর হাবিব বলেন, বি ইস্তিগফারিল মুমিনিন, মুমিনদের দোয়ার কারণে। জোরে বলো না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা শুনো, এবার যদি যাদের মা নাই, যাদের বাবা নাই, একটা কাজ করবা বাবা আমার ভাইজান আমার শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারের দিন যদি কোনো সন্তান তার মা আর তার বাবার কবরের মধ্যে যদি চলে যায়, আর গিয়া ইয়াসিন শরীফ যদি তেলাওয়াত করেন, এখানের মধ্যে যদি রবের দরবারে দোয়া করিলায়, জুমার দিন কোর খাতিরে ইয়াসিন শরীফের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার মা আর তার বাবার কবরের আযাবে আল্লাহ দূর করে দিলায়। মা বাবা মারা যাওয়ার পরেও কিছু তাদের খেদমতের সুযোগ আছে। মা বাবার কবর জিয়ারত করো, মা বাবার সমবয়সী যারা তাদের খেদমত করো, সম্মান করো। কথা বুঝতে পারছি আপনারা? মা বাবার সমবয়সী যারা তাদের খেদমত করো, সম্মান করো। মা বাবার কবরে সন্তুষ্ট। মা বাবার আত্মীয় যারা আছেন, ফুফু আছেন, মায়ের আত্মীয় মাসি আছেন, বাবার আত্মীয় চাচা আছেন, এদের সঙ্গে সুমিষ্ট ভালো ব্যবহার করো। ঈদের সময় যখন সময় আসে, কিছু হাদিয়া তার কাছে তরি দাও, লুঙ্গি দাও, শাড়ি দাও। আর সমাজ, এই সমাজের অবস্থাটা বড় শোচনীয় অবস্থায় পৌঁছেছি আমরা, অবস্থা বড় কঠিন পর্যায়ে পৌঁছলাম। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম প্রথম থেকে আলোচনা, মিডিলে আবার আমাদের বুজুর্গের দোয়া। এই জন্য ওয়াজের একটা মউড থাকে না, না একটু কীরকম হয়েছে আর জানি না, তবে আমি শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ওয়াজের যে হেডিং ছিল যেটা ছুটে গেছে, এটা যাই হোক, তারপরেও চেষ্টা করছি যতটুকু আলোচনা করার। জানি না কতটুকু আমার মধ্যে তেমন জ্ঞান, তেমন আমল আমার কাছে এমন কিছু নাই বাবা। আমিও তো আমলের দিকে দুর্বল, আমিও তো জ্ঞানের দিকে অনেক দুর্বল। আমি এখন একজন ছাত্র মানুষ হিসাবে ধরে নেই, আমি যদিও এক মাদ্রাসার, এক স্কুল এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এক মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট যদিও হই, কিন্তু এখনও আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা করি। আমি চাই আমার জীবনটা যেন অতিবাহিত করতে পারি আমি ছাত্র হিসাবে, এটা আমার আশা। সুতরাং আমি একজন কোরআনের ছাত্র। আমার আলোচনার মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি হয়, আশা করি আল্লাহ মাফ দিবা, আপনারা মাফ করতেন ইনশাআল্লাহ। আমি আপনার কাছে দোয়া চাই। তবে শেষ কথাটা আমি আপনাদের সামনে আমি জোড়হাত করে এখানের মধ্যে বলতে চাই, ও আমার যুবক বন্ধুদের কাছে, যুবকদের কাছে আমার আজ একটাবার চিন্তা করো সেই অবস্থাটা পৃথিবীর আমরা কোন জায়গায় পৌঁছে গেছি, আর অবস্থা বর্তমানে আপনার আমার কি অবস্থা আছে। ইনডাইরেক্টলি আপনারা বুঝেন আপনার আমার অবস্থা কোনটা। এটা আর ডাইরেক্ট বলার কথা নয়, বোঝা যান না কিছু কথা কয় না কেন? কথা বোঝা যান। আমি ইনডাইরেক্টলি আপনার কাছে বললাম যে অবস্থার মধ্যে পৌঁছে গেছি আমরা আজ, সেই অবস্থার দিকে দেখলেই বোঝা যায়। এই সময়ের মধ্যে এখন পর্যন্ত যদি ইসলামিক কিছু চরিত্র, কালচার, ইসলামিক যদি আদর্শ, যদি আদর্শবান
আপনি এবং আমি বা আপনার নেক্সট জেনারেশন যারা আছে এরা যদি একটু গঠন যদি না করি তাহলে কিছুদিন পরে এরা মা বাবা বুঝবে না, বড়দের সম্মান বুঝবে না। আক্ষেপের বিষয় হয়, আমরা দেখছি ছোটোবেলা ছোটো থাকতে সময় আমরা যখন মুরব্বী দেখতো কোনো ছাত্র তখন সাইকেল থেকে নামতো না কথা কই না কেন, ঠিক নেই? এখন দেখবা প্রায় সময় সিগারেটও জ্বালায় নি, কথা কই না কেন? আচ্ছা, ওই যে সন্তান যেটা সিগারেট জ্বালাইছে এটা কি একজনের ছেলে নাই? নিশ্চয় তার ফ্যামিলিতে এই আচরণ চলার বলে সেও এটা শিখছে না কথা কই না কেন? শিখছে। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া চাই, মাফি চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন শান্তির একটা জীবন গড়ে জান্নাতি বানাই আল্লাহ জমিন থেকে বিদায় দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। যাদের মা বাবা, আমি অনুরোধ করি আপনারা কাছে, আপনারা মা বাবার খেদমত দিবা, মা বাবা মারা যাওয়ার পরে কবর জিয়ারত করবা, মা বাবার সমবয়সীরে সম্মান করবা। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের জন্য নামাজ পড়বা। রাজি আছেন না আপনারা? কথা কই না? 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা কারা কারা একটু হাত তুলেন তো দেখি। ইনশাআল্লাহ। মারহাবা। কোন ওয়াক্তের? শুক্রবারের? কয় ওয়াক্ত? আরো জোরে। ঈমান আনার পরেই যে দায়িত্ব, এটার নাম হুজুর যাকাত দেই, সালাম করি, বেশি বেশি হাদিয়া দেই, হুজুর ওয়াজে আসলে আমি আপনার মোলাকাত করলাম, 10,000 দিলাম, হুজুর আমি তো খুব ভালো মানুষ না। একটা কথা বলে শেষ করে দিই, শুধুমাত্র একটা না, শুনেন, শুধুমাত্র একটা কথা শুনেন। যদি আপনারা আমার কাছে বলেন হুজুর আমার একটা ভাই, সে ভাইয়ের জন্য কোনো উপযুক্ত স্ত্রী পাত্রী মিলেন না, কথা বুঝলেন আপনারা? এতটা বোঝা গেছে? আচ্ছা শুনেন, আরেক ঘটনা, এটা না আরেকটা বলি, আরো মজা। এক ফ্যামিলিতে 2 জন মানুষ, শুধুমাত্র 2 জন, একজন বৃদ্ধা আর একজন বৃদ্ধ। কয়জন? আরো জোরে, কতজন? 2 জন। এই বর্তমান সময়েতে এমনও মানুষ আছে যারা তাহাজ্জুদের নামাজ ছাড়া চলে না। আসেনি না নাই? এখানেও আসেনি না নাই? তাহাজ্জুদ পড়নেওয়ালা আসেনি কেন? আর এক ওয়াক্ত পড়ে না, এখানেও আসেনি না নাই? এটাও আছে। শুধুমাত্র শুক্রবার এখানেও আসেনি। আবার তাহাজ্জুদ পড়নেওয়ালাও আসেনি, আছে। তাহাজ্জুদ পড়নেওয়ালা, শুনো ঘটনা। তাহাজ্জুদ পড়নেওয়ালা তো আল্লাহর বান্দা, যখন তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এই সময়ের মধ্যে আল্লাহর বান্দা তাহাজ্জুদের জন্য মসজিদের ওয়ানা, মসজিদ তো কিনারায়, মসজিদের ওয়ানা। স্ত্রী আবার ঘরে আর স্বামী মসজিদে। রাত্রিবেলা ওই ঘরেতে একজন মুসাফির আসলেন। মুসাফির আসার সঙ্গে সঙ্গে মুসাফির রাত্রের বেলা মেহমানদারি দিলা, খানা পিনা দিলা, সব মেহমানদারি করার পরে রাখলাম, ঘুমাও আরামসে। মুসাফির ঘুমাইলেন। যখন ফজরের সময়, তাহাজ্জুদের সময় হলো, আল্লাহর বান্দা তো মসজিদে গেলেন। যাবার সময় স্ত্রীরে বলেন, আমার স্ত্রী, আমাদের মেহমান, আমাদের ঘরে তো আর কোনো মানুষ নাই, সুতরাং একটা জল ভরপুর করিয়া, আর এটা ঠিক দরওয়াজার সামনে তুমি রাখি দিবা এইভাবে। যখন মুসাফির ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখবা জল আছে, তার মানে উজুর জলের ব্যবস্থা আছে। আল্লাহর বান্দা যখন ফজরের নামাজ শেষ করে, আর কিছু নামাজ আসেনি, শেষ করে যখন ঘরে আসলেন, স্ত্রীরা জিজ্ঞাসা করলেন, স্ত্রী, মুসাফির মেহমান কই? বলে মেহমান তো চলে গেলেন। নাস্তা? বলে হ্যাঁ, নাস্তা যাবার চান্সও মিলছে না। বলে তাই উজুর জলের ব্যবস্থা দিছিলে? বলে হ্যাঁ, কিন্তু দেখি তো জল এই যে কমছে সামান্য পরিমাণ, কিন্তু পুরা জল ভরা রয়েছে, তাতে প্রমাণ কোনটা? উজু হইছে তো, কথা কই না কেন? হ্যাঁ, সামান্য কোন স্রোত 2টা হেডলাইট পরিষ্কার করছে, বাগিছে, ঠিক নেই? এবার স্ত্রীরা বললেন, আমার স্ত্রীরে আমরা বুঝতে পারলাম, আর বুঝতেই দেরি হলো না, মানুষটা নামাজি নয়, মানুষটা বেনামাজি, কথা বলো ঠিক না? এবার স্ত্রীরে ডাক দিয়ে বললেন, আমার স্ত্রীরে রাত্রির বেলা খানা পিনার জন্য যে ব্যবহারের জন্য সামান দিয়েছিল, প্লেট দিয়েছিল, বর্তন দিয়েছিল, সবটুকুন তুমি আলাদা করে রাখো, এটা হচ্ছে বেনামাজির, এটা আমাদের ব্যবহারের নয়। আচ্ছা, সিনেমাটির প্লেট আমরা ব্যবহার করি তো, কোনো সময় একটু সিন বা সামান্য যদি স্পট পড়ে, তখন এটা আমরা বাড়ির মধ্যে কুকুর বা বিড়াল তাকে যদি তারে আমরা দিই না,
ওটা আমার ঘরের কুকুর কুত্তা খানা পিনা খাইব, ঠিক নিটা। এই বাড়ির মধ্যে একটা কুত্তা ছিল। সেই কুত্তা ছিল, বাড়ির মালিক স্ত্রীরা বলেন, ও স্ত্রী, প্লেটটা বেকার রাখার প্রয়োজন নয়, ফালানিরও প্রয়োজন নয়, যেহেতু আমার ঘরে একটা আমাদের পালিত কুত্তা আছে, রাত্রের বেলা আমরা সকাল যখন হবে, এই সকালবেলা হয়, রাত্রের বেলা হয়, খানাটা কুত্তারে আমরা মাটির মধ্যে না দিয়ে আমরা আজ থেকে চীনা মাটির প্লেটে দিব। কুত্তার কপাল ঠিক নি না? সকালে যখন নাস্তা দেওয়া হয়, সেই কুকুরের সামনে যখন নাস্তার প্লেট যখন দেওয়া হয়, এবার নাস্তার প্লেট যখন সামনে যায়, এক বালো দিয়া ফুল হাও একদম ফুল করে প্লেটের মধ্যে সাজাইয়া যখন দেওয়া হয়, ভাইজান আবার শোনো, একবার কুত্তা তার কুকুরটা তার মুখটা প্লেটের দিকে নেই, আর একটা বার প্লেটটাকে সরাইয়া আনে। এবার যখন আরবার নে মালিক দেখতেছে, এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতেছে, রব্বুল আলামিন আরজ করল, ও আমার আল্লাহ রব্বুল আলামিন, জীবনে আমাকে আল্লাহ তুমি কুকুর বানায় সৃষ্টি করলা, তাতে তো আমার কোনো আপত্তি নেই, তবে আজ দরখাস্ত করতে চাই রব্বুল আলামিন, আয় আল্লাহ, যেমন মানুষের জবান আছে, কিছু সময়ের জন্য আবার জবানটা তুমি খুলে দাও, জবান খুলে দাও। এবার যখন জবান খুলে যায়, জবান খোলার সঙ্গে সঙ্গে এবার দোয়া করে রব্বুল, এবার আরজ করে মালিকের সামনে গিয়ে, মালিক, তোমার মতো নাফরমান কোনোদিন মালিক দেখলাম না, এত নাফরমান মালিক তুমি, এত নাফরমান মালিক তুমি। ও আমার মালিক, ও আমার মালিক, যে বেনামাজির প্লেটের মধ্যে নিজে খানা খাইলা না, ও আমার মালিক, এই বেনামাজির প্লেটের মধ্যে কিভাবে আমার খানা নাস্তাটা দিলা? কথাটা বোঝা গেছে? কথাটা বোঝা গেছে? একটা বেনামাজির ব্যবহার করা জিনিস এটা কুকুর পর্যন্ত পছন্দ করেন না, কথা ঠিক নেই? এটা সুতরাং আমরা কোন জায়গায় গেলাম, কোন পর্যায়ে পৌঁছিলাম? আমরা কোন জায়গায় গেলাম, কোন পর্যায়ে আমরা পৌঁছিলাম? একটা বেনামাজির প্লেট একটা কুত্তা পর্যন্ত পছন্দ করে না। আজ ঘরে ঘরে মানুষ উপযুক্ত নামাজের কিন্তু নামাজ পড়ে না। পড়ে তো নামাজ, কথা কই না কেন? যে বাবার নামাজের কথা বলতো, সে বাবাও তো নামাজ পড়ে না, কথা ঠিক নেই? এটা সুতরাং আমি আর লম্বা করতে চাই না, আমরা কিরাত শুনবো না, এত এত মিষ্ট ভাষায় তিলাওয়াত। আমি কালকে না পরশু একটা ভাইজানের প্রোগ্রাম ছিল, আমি দেখছি, আমি ফলো করি অনেক সময়, এত মধুর, এত মজার তিলাওয়াত, আল্লাহু আকবার, শুনলে বার মন চায় শোনার জন্য। কোরআন শুনতে মন চায় না? আরো জোরে বলার মন চায় না? এত মজা লাগে, যত শোনো তত মজা লাগে না? না, আরো জোরে, যত শুনি তত মজা। কোন কিতাব? আরো জোরে, কোন কিতাব? কিতাব, সেই কিতাব কোরআন যত শুনি তত মজা লাগে। এটা আমাদের বরাকের গৌরব, আমাদের সৌভাগ্য। এটাই এইভাবে গড়ে গড়ে কারিউল কোরআন যেন আল্লাহ বানাইয়া দে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল যেন কবুল করে, কিয়ামতের দিন, মুসিবতের দিন আমাদের জন্য যেন নাজাতের ওসিলা করে দেয়, আল্লাহুম্মা আমিন। বিষয় ছিল আমার আলোচ্য বিষয় মা বাবার হক। মা বাবার হক, সংক্ষিপ্ত হক, হুমা জান্নাতুকা অনারুকা, সংক্ষিপ্ত শেষ, হুমা জান্নাতুকা অনারুকা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমারে মা বাবার খেদমতের জন্য তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্তের নামাজ এবং ছোটদের মহব্বত, বড়দেরকে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এবং ইসলামের খেদমত করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।